আচ্ছা, আপনাদের কাছে ভিনটেজ কেকগুলো কেমন লাগে বলেন তো? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। কারণ এই কেকগুলা দেখতে এত বেশি গর্জিয়াস লাগে আর সম্পূর্ণ কেকটা ফ্রস্টিং দিয়ে বানানো হয়। আর যেকোনো অকেশনে কেকটা অনেক বেশি ফুটে থাকে। তো যাই হোক, আমি এখানে ২ পাউন্ডের একটা চকোলেট ময়েস্ট কেক নিয়ে নিয়েছি। ইদানিং আমাদের পেজে ময়েস্ট কেকটা অনেক বেশি চলছে। তো তারপর আমি কেকটাকে অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে ফিনিশিং করব। আর আমার ক্রিমটা দেখতে কিন্তু বাটার ক্রিম মনে হচ্ছে, তাই না? কারণ এই অফ হোয়াইট কালারটা আমি একটু ইয়েলো কালার দিয়ে করেছি। হুইপ ক্রিমে একটু ইয়েলো কালার ইউজ করলেই কিন্তু এই কালারটা চলে আসবে। তারপর এখানে আমি দেখাচ্ছিলাম যে আমি কতগুলো নোজেল নিয়ে নিয়েছি এই কেকটা ডেকোরেশন করার জন্য। এখানে আমি মোট ৫ টা নোডল নিয়েছি। আর এখন যেটা করছি, আমি যেটা দিয়ে ডিজাইন করছি এটা হচ্ছে ছোট সাইজের স্টার নোজেল। এই নোজেলটা আপনি বাজারে যে ৳১২০ করে নোজেল সেট পাওয়া যায় সেটার মধ্যেই আপনি এই নোজেলগুলো পেয়ে যাবেন। তারপর এখন আমি 2D নোজেল দিয়ে ডিজাইন করে দিচ্ছি বর্ডার টাইপের একটু বড় ফুল। তো তারপর আবারও ছোট সাইজের নোজেল দিয়ে কেকের মধ্যে ডেকোরেশন করে দিচ্ছি। আসলে এই কেকটার মধ্যে অনেক বেশি ফ্রস্টিং ইউজ করে। তাই আমি যারা কিনা কেকের মধ্যে ফ্রস্টিং বেশি পছন্দ করেন, তাদেরকে এই কেকটা সাজেস্ট করব। আর যারা কিনা কেকের মধ্যে ক্রিম কম পছন্দ করেন, তারা এটা নাও নিতে পারেন। তো যাই হোক, আমি আবারও ছোট সাইজের নোজেল দিয়ে বর্ডার করে দিচ্ছি। তারপর দেখেন কেকের বডির মধ্যে কিন্তু খালি লাগতেছে। তাই আমি আ চ আ যেই রোজ নোজেল পাওয়া যায় সেটা দিয়ে কুচি করে ডিজাইন দিয়ে দিচ্ছি। ডিজাইনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তারপর এর মাঝে ছোট সাইজের সেই নোজেলটা দিয়ে মানে স্টার নোজেল দিয়ে গোলাপ দিয়ে দিচ্ছি। এই কালারটা আমি এনেছি হচ্ছে রেডম্যানের একটু রেড কালার ইউজ করেছি। তারপর ওপরেও ৩ টা করে গোলাপ দিয়ে দিয়েছি। আর গোলাপের মধ্যে পাতা হিসাবে আমি লিফ নোজেল দিয়ে পাতা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর লাগতেছে। তারপর মনে হচ্ছিল যে নিচে রোজ দেওয়া দরকার। তাই নিচেও আমি একটু রোজ দিয়ে দিয়েছি। আর এটা ছিল আমার কাস্টমারের দেয়া রেফারেন্স পিকচার। আমি রেফারেন্স পিকচারের থেকে একটু বেশি গর্জিয়াস করার চেষ্টা করেছি। তো এই তো দেখেন আমার কেকটা কত বেশি সুন্দর লাগতেছে। তো তারপর আমি কয়েকটা সুগার বল দিয়ে দিচ্ছি যাতে কেকটা আরেকটু সুন্দর লাগে। এরপর আমি সুন্দর করে কেকের মধ্যে পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে ক্রিমটা তারপর আমি নাম লিখে দিয়েছি হ্যাপি বার্থডে বুশরা। কেকের ফিনিশিংটা যত বেশি সুন্দর হয়, নাম লেখাটা তত বেশি ফুটে থাকে। তো আপনাদের কেকের মধ্যে নাম লেখার জন্য অবশ্যই বেশি প্র্যাকটিস করবেন। তাহলেই কেকের মধ্যে সুন্দর করে নাম লিখতে পারবেন। এটা আসলে অনেক বেশি প্র্যাকটিসের ব্যাপার। তো যাই হোক, আমি কেকের মধ্যে নাম লিখে এর মধ্যে একটু সিলভার ডাস্ট করে দিচ্ছি যাতে একটু চিকচিক করে। তো এই ছিল আমার কেকের ফাইনাল লুক। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।